সো চলুন আজকে আমি নতুন একটা ইনস্টলেশনের জন্য শান্তিপুরে যাচ্ছি। আর আমি বাইক নিয়ে যাচ্ছি না, আমি ট্রেনে করেই যাচ্ছি, যেহেতু এটা শীতকালের একটা ইনস্টলেশন ছিল আর আমি বিকেল দিকে যাচ্ছি। তো চলুন এবার কীভাবে ইনস্টল করছি। এখানে দুটো এসি ইনস্টল হবে, সেটা আপনাদের দেখিয়ে দেবো যতটা ইয়ে কম ভিডিও করে আপনাদের দেখানো যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনডোরটা বসবে, আর এই যে মেশিন, আর আউটডোর এই যে আরেকটা এখানে ইনডোর বসবে। যেহেতু বললাম দুটো মেশিনের কাজ, দেখুন দুটো পাশাপাশি বসবে, যেহেতু প্লাইবোর্ড, তার জন্য ওখানে আমি প্লাই কাটার মেশিন দিয়ে কাটবো। আর এই দেখতে পাচ্ছেন পেছন দিকে ভাড়া বাঁধা হয়েছে, এটা আমি আগে এসে চেক করে গেছিলাম, যেহেতু বলেছিলাম যেখানে ভাড়া লাগবে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি নিচ দিয়ে, কিন্তু বাট দেখা যাচ্ছে না বলে আমি উপরে আসলাম। আর এই দেখতে পাচ্ছেন এই মেশিনের একটা বাপাশে বসবে, আর একটা ঠিক এই জায়গাটা ফুটো হবে, আর এইটা হলো মেশিনের উপরে ফুটো হবে, আর এইখানে আউটডোরটা বসবে। আমি আঙুল দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম। আর এবার আমি ভিতরে চলে এসেছি। ভিতরে আসার পর এই দেখুন ইনডোরটা আমি দেখিয়ে দিচ্ছি। একদম ব্লু ফিঞ্চের আছে, আপনারা আশা করছি বুঝতে পারছেন। সো এবার এটা 1.5 টনের আছে, কত স্টারের সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে। সো এই দেখুন মেশিনটা আমি প্যাক করে দিয়েছি। প্যাক করার পর আপনাদের আমি কার্ডবোর্ডে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কার্ডবোর্ডে এটা 4 স্টারের একটা মেশিন আছে। সো চলুন মেশিন কীভাবে ইনস্টলেশন করছি আপনাদের দেখিয়ে দিই। আর প্রথমে ওই পাশের ডান পাশেরটা আমার অলরেডি কাজ করা কমপ্লিট। এবার আমি বাঁদিকের যে ইনস্টলেশনটা সেটা করছি। আমি আপনাদের যত ভিডিও কম দিয়ে বোঝানো যায়, কারণ ভিডিও লং করে লাভ নেই কোনো। সো একটা যেভাবে করছি ওই পাশেরটাও সেমভাবেই করেছি, আপনারা দেখে নিন, একই সেম টু সেম হয়েছে। আপনারা আগেই দেখে নিয়েছেন যে দুটো প্লাইবোর্ডই একই। সো এই দেখুন আমি মেজারমেন্ট করে নিয়েছি। মেজারমেন্ট করার পর এই দেখুন ফুটোগুলো করে নিচ্ছি, প্লেটগুলো বসিয়ে দিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছোট ড্রিল মেশিন। এটা হলো কর্ডলেস ড্রিল মেশিন আমার। এইটা দিয়ে আমি পার ফুটো করে নিচ্ছি। এই দেখুন একদম ফুটোটা, যেহেতু এটা প্লাই ছিল যার জন্য এটা প্লাই ফুটো করার যে মেশিন হয় সেইটা দিয়ে আমি ফুটো করে নিলাম। আর এই দেখতে পাচ্ছেন আমি আউটডোরে চলে এসেছি। এই পাশের আউটডোরটা আমি বসিয়ে নিয়ে আর পরে আপনাদের দেখাচ্ছি, আর ওই পাশের আউটডোরটা আপনাদের পুরোপুরি বসানো দেখাচ্ছি। এই যে দেখুন, যেহেতু এই জায়গাটা একটু রিস্কি জায়গা, তার জন্য আপনাদের ভিডিও হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, বা আমি যতটা পারছি ততটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আর এই দেখতে পাচ্ছেন আমি এই পাশের আউটডোরটা লাগিয়ে দিচ্ছি। এই পাশের দিকটা ভাড়াটা, যেহেতু মেশিনটা ডান দিকে বসানোর কথা ছিল, পরে আমি বললাম ডান দিকে না বসিয়ে কাস্টমারকে বললাম যে দাদা আপনি বাঁ দিকে বসান, দেখতে ভালো লাগবে, বা পাইপটাও একটু কম লাগবে, নাহলে পাইপ লাগতো এক্সট্রা। যার জন্য এইদিকে ভাড়াটা বাঁধা হয়নি, যার জন্য আমি একটু রিস্ক নিয়ে কাজ করছি। সো আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই একটু বুঝে শুনে তারপরে কাজ করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা রিস্কি জায়গা। আর এই দেখুন আমি এই এই আউটডোরটার উপরে উঠে আমি যেহেতু টিনের ঘর ছিল, যার জন্য আমাকে অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে কাটতে হচ্ছে। আপনারা আশা করছি বুঝতে পারছেন, আমি আগেই এটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম। আর এই যে দেখুন আমি অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে সুন্দর করে একদম কাট বসিয়ে দিয়েছি। এই পাশেও বসিয়েছি প্লাস ওই পাশেও বসিয়েছি, শুধু আপনাদের একটাই দেখালাম, দুটোতে দেখালাম না। সো এই দেখুন আমি এবার ভেতরে চলে এসেছি। ভেতরে এসে এবার র্যাপিং করে নিচ্ছি। এই ধরুন র্যাপিং আমি কী করে করি, আর আমার ভাইকেও শিখিয়ে দিচ্ছি। আশা করছি আমার ভাই এবার এই সিজনে আশা করছি ভাইকে বের করে দিতে পারবো। আর এটা হলো শীতকালের একটা কাজ, মোটামুটি ধরুন ওই নভেম্বরের একটা কাজ, যেহেতু আমার দিতে লেট হয়ে গেছে। সো সবসময় ভিডিও করা হয় না বা ভিডিও এডিট করা হয় না, কারণ আপনারা জানেন ভিডিও করলেই হয় না, এডিটও করতে হয়, প্লাস ভয়েস দিতে হয় আমাকে। সো এই দেখুন আমি যেহেতু বললাম আমি বিকেলবেলা গেছিলাম, যার জন্য সন্ধে নেমে গেছে আমার কাজ করতে করতে। আর এই যে দেখুন নিচ থেকে উপর থেকে নিচ অবধি দেখিয়ে দিচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন আমি এবার আউটডোরে কাজ করছি, আমার আউটডোর পাইপ লাইনগুলো করছি। পাইপ লাইন করার পর আমি গ্যাস ভ্যাকুম করে গ্যাস ছেড়ে দেবো। এই দেখুন আমার মেশিন একদম দুটো মেশিন ইনস্টলেশন করা কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট ক্লাসের বসিয়ে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই দেখুন আমি যতটা পারছি পাইপ লাইনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। সো এই দেখুন আমার বাইরের কাজ শেষ, বাইরে আউটডোর আপনাদের দেখিয়ে দিলাম। আর বাইরে যাব না আমি, কারণ আমার বারবার উঠতে খুব মুশকিল হচ্ছে। সো এই দেখুন ভেতরে এসে আমি ইনডোরগুলো চালিয়ে দিয়েছি। মেশিন একদম ফার্স্ট ক্লাস চলছে, মেশিনে কোনো রকম প্রবলেম নেই।